রাজধানীর ব্যস্ত সড়কে ছুটে চলা হাজারো মোটরসাইকেল, চালক ও যাত্রীর মাথায় হেলমেট থাকলেও প্রশ্ন হচ্ছে এই হেলমেটগুলো কি আদৌ নিরাপত্তা নিশ্চিত করে, নাকি শুধুই পুলিশের মামলা থেকে বাঁচতে নিয়ম রক্ষা? সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হেলমেট থাকা সত্ত্বেও মাথায় আঘাত পেয়ে প্রাণ হারাচ্ছেন অনেক বাইকার। বিশেষজ্ঞরা বলছেন এর অন্যতম কারণ হতে পারে নিম্নমানের হেলমেট। বিশ্বব্যাংক ও ব্র্যাকের এক যৌথ গবেষণায় দেখা গেছে, আন্তর্জাতিক মানসম্পন্ন হেলমেট ব্যবহার করলে গুরুতর মাথার চোটের ঝুঁকি কমে যায় প্রায় ৬৯% পর্যন্ত। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বাজারে বেশিরভাগ হেলমেটই পূরণ করে না সেই মানদণ্ড। সেফটির কোন গ্রেড বা কোন লেভেলের একটা হেলমেট পরবো আমি, সেটা চিন্তা করতে হবে আমার আগে, তাই না? এখন বাইকার ভাই যারা বেশিরভাগ উবার পাঠাও চালান, তাদের ক্ষেত্রে একটা মেসেজ থাকবে যে আপনারা যেহেতু একটা ব্যবসা করতেছেন, এটা ব্যবসায় ইনভেস্ট করতে হবে ভালোভাবে এবং মানুষের নিরাপত্তা, পিলিয়নের নিরাপত্তা বিধান করতে হবে আগে। বাজারে এখন পাওয়া যাচ্ছে নানা ধরনের হেলমেট, যার দামের ফারাক যেমন বিস্তর, মানের ফারাক আরও বেশি। প্লাস্টিকের নিম্নমানের লোকাল হেলমেট মিলছে 200 টাকায়, আবার আন্তর্জাতিক মানের হেলমেটের দাম 15,000 টাকার কাছাকাছি। তবে একটু দামি হেলমেটের ক্রেতা কম জানিয়ে বিক্রেতারা বলেন, বেশিরভাগ ক্রেতাই কম দামি হেলমেট খোঁজেন। কাস্টমার চায় চিপ রেটের থেকে, চিপ রেটের ভিতরে নিতে চায় যাতে মামলা থেকে বাঁচা যায়। মানুষ এখন মূলত সেফটি চেয়ে বেশি পুলিশের ভয় পায়। কাস্টমারের চাহিদা কম দামি হেলমেট চাই, কিন্তু সে জানে না এটা যে কত বড় বিপদ। আমরা যারা আছি হেলমেট ব্যবহার করি এবং হেলমেট যারা সেল করি, তারা সবাই চাই যে আমরা সার্টিফাইড হেলমেট টাকা দিয়ে কিনবো, সেহেতু শুধু মামলা বাঁচানোর উদ্দেশ্য নয়, নিজেকে বাঁচতে হবে। তবে হেলমেটের দাম যত বৈচিত্র্যপূর্ণ, বাস্তবে মান নিয়ে ভোক্তাদের অভিজ্ঞতা আরও বিচিত্র। চকবাজারে হেলমেট বানায়, সব জায়গায় হেলমেট বানায়, যার ইচ্ছা সেই একটা ছোটোখাটো একটা ফ্যাক্টরি দিয়ে হেলমেট বানানো শুরু করে। যেটা আসলে যে আমার হাতে একটা হেলমেট আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এটার কোনো সেফটি নেই। এটা এই যে এভাবে ধরলে ভেঙে যাবে। আমরা যে হেলমেটটা ইউজ করতেছি সাধারণত এটা হচ্ছে আমাদের লাইফ রিস্ক, এবং এই দেখতেই পারেন যে কি অবস্থা। এখন এটা দ্বারা তো আমাদের সেফটি নেই, এটা জাস্ট হচ্ছে যে আমাদের পুলিশ না ধরে এটার জন্য ইউজ করা হচ্ছে। যেহেতু হেলমেটটা আমরা প্রোটেকশন হিসাবে ইউজ করি বা সেফের জন্য ইউজ করি, সেই সেফটি যদি আমরা না পাই তাহলে আসলে সেই হেলমেট ইউজ করাটা উচিত না। বিশ্বজুড়ে হেলমেটের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু মানদণ্ড। যুক্তরাষ্ট্রে ডট, ইউরোপে ইসিই আর ভারতে ISI স্ট্যান্ডার্ড চালু রয়েছে। প্রতিটি সার্টিফিকেশনেই হেলমেটকে পেরোতে হয় একাধিক নিরাপত্তা পরীক্ষার ধাপ। এসব বিষয় বিবেচনায় সম্প্রতি চালু হয়েছে BSTI এর হেলমেট টেস্টিং ল্যাব, যেখানে যাচাই করা হবে হেলমেটের মান। প্রতিটি হেলমেটের ওপর চালানো হবে নানা ধরনের নিরাপত্তা পরীক্ষা। ধাক্কা সহ্য করার ক্ষমতা যাচাই করতে দেখা হবে ইমপ্যাক্ট রেসপন্স। তীক্ষ্ণ ধাতব বস্তু ব্যবহার করে দেখা হবে হেলমেট ভেদ করে মাথায় আঘাত পৌঁছাতে পারছে কিনা। স্ট্র্যাপ বা ক্লিপ যথেষ্ট টান সহ্য করতে পারছে কিনা সেটিও পরীক্ষা করা হবে এই ল্যাবে। গত 14 জুলাই বাংলাদেশের একমাত্র প্রথম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রাখবে এইরকম একটি টেস্টিং ল্যাব আমাদের এখানে স্থাপিত হয়, যেটি ডেডিকেটেডলি হেলমেটের স্ট্যান্ডার্ড যথাযথতা আছে কিনা সেটা পরীক্ষণের জন্য এই ল্যাবটি আমরা আমাদের BSTI প্রিমিসেসে আমরা স্থাপন করেছি। ইম্পোর্টের মাধ্যমে ব্যবসায়ীরা যে সমস্ত হেলমেটগুলো আনছে, এগুলো কিন্তু বাজারে সার করবার আগেই আমরা চিটাগাং কাস্টমসে যখন এগুলো আনলোড হবে বা বিভিন্ন বন্দর দিয়ে যখন এগুলো দেশে অনুপ্রবেশ করবে, সে গেটেই আমরা এই হেলমেটগুলোকে আটকে রেখে আমরা তার যথাযথতা এবং এর গুণগত মানগুলো আমরা পরীক্ষা করতে পারবো। একজন সচেতন ক্রেতা কি দেখে বুঝবেন হেলমেটটি নিরাপদ? সঠিক ওজন, ঘনফোম, বৈধ সনদ, ব্র্যান্ড অথরাইজ স্টিকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ BSTI এর যাচাইকৃত QR কোড। এই কয়েকটি বিষয়ই মিলতে পারে দুর্ঘটনায় মাথার আঘাত থেকে রক্ষা করার মতো হেলমেট। নিয়ম রক্ষার জন্য নয়, জীবন বাঁচাতে হেলমেট পরা জরুরি। তবে তার আগে নিশ্চিত হওয়া জরুরি হেলমেটটি আদৌ জীবন রক্ষা করতে পারবে কিনা। BSTI এর এই নতুন ল্যাব সেই নিশ্চয়তার পথে বড় এক পদক্ষেপ। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।